নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এসএসসির মাধ্যমে ২টা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের হয়েছে। এই ২টা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, কোনো রকম এক্সপেরিয়েন্স নেই, ঠিক আছে? তোমাদের জন্য অনেকটাই এখানে কার্যকারী হতে চলেছে, ঠিক আছে? যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, যে এখানে মাধ্যমিক পাস দিয়ে তোমরা এখানে বিভিন্ন রকম চাকরির জন্য তোমরা এখানে অপেক্ষা করেছো, এই নোটিফিকেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমাদের কি নোটিফিকেশনটা রয়েছে এটা সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। তাছাড়া অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা জয়েন হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমাদের চ্যানেলের বায়োর মধ্যে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন হয়ে তোমরা কিন্তু সমস্ত রকম নোটিফিকেশন প্লাস এখানে অ্যাপ্লিকেশন লিঙ্কগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে তোমাদের কি নোটিফিকেশন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে সেটা জানাবো, ঠিক আছে? দেখো, এসএসসির মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল তোমাদের, এখানে দেখাচ্ছি 27/6/2024 এই তারিখে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছিল, ঠিক আছে? মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং তোমাদের হাবিলদার পোস্টে, এই দুটি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলার জন্য একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন লাস্ট ডেটটি তোমাদের দেওয়া হয়েছিল 31/7/2024, ঠিক আছে? তো এখানে 31/7/2024 এটাকে পরিবর্তন করে একটা নির্দিষ্ট একটা ডেট দেওয়া হয়েছে, ওই তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ডেটটা ইনক্রিজ করা হয়েছে। প্লাস এর সাথে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিও কিন্তু ওখানে অনেক গুণ এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওইটা সম্পর্কেও আমরা আলোচনা করব। এখন দেখো, প্রথম এখানে আমি তোমাদের সামনে এখানে আলোচনা করব প্রথম যে নোটিফিকেশনটা। প্রথম নোটিফিকেশনের মধ্যে এখানে কি বলা হয়েছে, এসএসসির এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের দেয়া হয়েছে যে হাবিলদার পোস্ট এবং এমটিএস অর্থাৎ নন টেকনিক্যাল স্টাফ মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে ভাবছো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া তোমরা এই দুইটি পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। তো এর যে আবেদন ডেটটা, এটা তোমাদের কত তারিখ পর্যন্ত ছিল? এটা তোমাদের 31/7/2024 পর্যন্ত তোমাদের এখানে ছিল। তো এই ডেটটাও তোমাদের পরিবর্তন হয়েছে। এবং দ্বিতীয় এখানে কি বলা হয়েছে, দ্বিতীয় দেখো তোমরা এখানে এসএসসি এমটিএস পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সিটা ছিল 4,800, এখানে 87টি পোস্ট এখানে ছিল টোটাল ভ্যাকেন্সি, শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য এখানে বলছি, হাবিলদার পোস্টটা এখানে নয়, ঠিক আছে? এই যে হাবিলদার পোস্টটা রয়েছে এটার জন্য আমি এখানে বলছি না, শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য বলছি। এমটিএস পোস্টের মধ্যে যে নোটিফিকেশনটা বের হয়েছিল, এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছিল 4,800, এখানে 87টি পোস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে। তো এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিটা এখানে পরিবর্তন করে এখানে নতুন ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। এখানে নতুনভাবে কি বলা হয়েছে, দেখো এখানে নতুনভাবে বলা হয়েছে যে তোমাদের 6,144টি পোস্টে তোমাদের এখানে নিয়োগ হবে, এটা শুধুমাত্র এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং এই পোস্টের জন্য। তো এইখানে তোমাদের মাল্টিটাস্কিং এই পোস্টের জন্য তোমাদের যে এখানে যে কাট অফ, এছাড়া তোমাদের এইজ, ঠিক আছে, এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, এগুলো সবগুলি কিন্তু তোমাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এবং তোমাদের যে কাট অফটা এটাও কিন্তু তোমাদের অনেকটা এখানে কম যেতে পারে, যদি তোমাদের এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটা অনেকটা যদি এখানে কম যদি করা হয়ে থাকে তাহলে, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা এটা তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে কতটি, এখানে এখানে 6,144টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি, এটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ। এখন দেখো তোমাদের যে হাবিলদার এই যে পোস্টটা রয়েছে, এই হাবিলদার পোস্টের জন্য কি বলা হচ্ছে, দেখো আমরা এখানে প্রথম নোটিফিকেশনের মধ্যে আসলাম। তো প্রথম এখানে অফিসিয়াল বা প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 27/6/2024, এই নোটিশের মধ্যে কি বলা হয়েছিল, দেখো এমটিএস পোস্টের জন্য 4,887টি পোস্ট এখানে রাখা হয়েছিল এমটিএস পোস্টের জন্য, ওকে? এরপর এখানে তো এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের যে ভ্যাকেন্সিটা হাইট করে এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 6,000 প্লাস এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর হাবিলদার পোস্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সিটা থাকবে 3,400, এখানে 39টি ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? তো এখানে যে এমটিএস পোস্ট, শুধুমাত্র এমটিএস পোস্টের যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু তোমাদের ইনক্রিজ করে দেওয়া হয়েছে, এবং হাবিলদার পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু তোমাদের সেমভাবেই থাকবে, অর্থাৎ 3,439টি ভ্যাকেন্সি থাকবে। এখন এমটিএস এবং হাবিলদার এই দুটি পোস্ট মিলে টোটাল ভ্যাকেন্সিটা হয়ে দাঁড়িয়েছে তোমাদের 9,583টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এসএসসি এমটিএস এর মধ্যে তোমাদের এখানে নিয়োগটা হবে, ঠিক আছে?
এরপর দেখো তোমাদের আরেকটি নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের এখানে দেওয়া হয়েছে যে তোমাদের এটা কিন্তু খুবই আর্জেন্ট, আমি তোমাদের এখানে দেখাচ্ছি আর্জেন্ট নোটিফিকেশন, কেননা এখানে তোমাদের 31 তারিখ 7 মাস 2024 এই তারিখে তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদারের, ঠিক আছে, দেখো এসএসসি এমটিএস এবং হাবিলদার এই দুটি পোস্টের লাস্ট ডেটটা ছিল 31 তারিখ 7 মাস 2024। তো এই ডেটটিকে তোমাদের এখানে বাড়িয়ে যে ডেটটা দেওয়া হয়েছে 3 তারিখ 8 মাস 2024। তো যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, ঠিক আছে, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো, তোমাদের জন্য এটা একটা খুবই ভালো সুযোগ, কেননা তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখানে 3 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এছাড়া যে অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশন ফিসটা, এটা তোমরা 4 তারিখ 8 মাস 2024 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন ফিস যে রয়েছে এটা কিন্তু তোমরা দিতে পারবে, ঠিক আছে। তো যারা এখানে আবেদন করবে ভাবছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে দেখে নেবে যে তোমাদের যে ভ্যাকেন্সিটা এটাও কিন্তু তোমাদের আপডেট করা হয়েছে। প্লাস এখানে তোমাদের যে এখানে রিক্রুটমেন্টের যে ডেটটা রয়েছে এটা কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এর মধ্যে 3 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর মধ্যে তোমাদের যদি কোনো রকম কিছু এখানে ভুল যদি হয়ে থাকে তাহলে সেটা তোমরা 16 তারিখ 8 মাস 2024 থেকে 17 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কারেকশন করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা 16 তারিখ 8 মাস 2024 থেকে এখানে তোমরা 17 তারিখ 8 মাস 2024 এই যে ডেটটা রয়েছে এই ডেটে তোমরা এখানে কারেকশন করতে পারবে, ঠিক আছে। তো লাস্ট ডেট যে রয়েছে এটা কিন্তু তোমাদের 3 তারিখ 8 মাস 2024 রয়েছে। যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা প্রত্যেকে এই পোস্টের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে নেবে, ঠিক আছে। এখানে টোটাল পোস্ট এখানে 9500 প্লাস পোস্টে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটা হবে। এখন শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে। প্লাস এখানে তোমাদের কি সিলেবাস থাকবে, এছাড়া এখানে এজ লিমিট কি লাগবে, এজ লিমিটটা শুধুমাত্র তোমাদের এখানে মিনিমাম 18 বছর বয়স থেকে তোমরা অবশ্যই এখানে প্রত্যেকে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। এসএসসি এমটিএস পোস্টের জন্য 18 বছর থেকে 25 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। দেখো এসএসসি এমটিএস এর মধ্যে 18 বছর থেকে 25 ইয়ার্সের মধ্যে হলে আবেদন করতে পারবে। হাবিলদার পোস্টের মধ্যে তোমাদের 18 বছর থেকে 27 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং এই ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে এখানে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের নিজের স্টেটের মধ্যেই হবে। অর্থাৎ এখানে তোমরা ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরা স্টেটের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এখন ত্রিপুরা স্টেটের মধ্যে কোথায় এক্সামটা হবে এটা তোমাদের আমি দেখাচ্ছি। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ক্যান্ডিডেটস যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো তোমাদের জন্য প্রথমত বলছি, তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে যে সমস্ত যে এক্সাম সেন্টারগুলো দেওয়া হয়েছে এই এক্সাম সেন্টারগুলির মধ্যে তোমাদের এখানে থাকবে তোমাদের এক্সামটা, অর্থাৎ সিবিটি এক্সামটা কিন্তু তোমাদের এখানে থাকবে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের। এখন ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে জানো যে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় থাকবে। আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টারটা থাকবে, হয়তোবা তোমাদের এখানে ত্রিপুরা ইনপুর মধ্যে তোমাদের থাকতে পারে, অথবা তোমাদের এখানে কুঞ্জবন আগরতলার মধ্যে তোমাদের থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ত্রিপুরার জন্য, ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের এখানে থাকবে, ঠিক আছে। তো যারা এখানে আবেদন এখনো পর্যন্ত করনি তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের মধ্যে আবেদন করে নেবে। আবেদনটা কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলস আমরা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা এখানে লগইন যে রয়েছে লগইনের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তোমরা ক্যান্ডিডেটস লগইন করবে। এরপর তোমরা অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে কোন পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে এটা সম্পর্কে আসবে। দেখো এখানে দ্বিতীয় লেখা রয়েছে এসএসসি এমটিএস এবং হাবিলদার এই পোস্টটি। এখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশনের মধ্যে ক্লিক করে তোমরা আবেদনটা কমপ্লিটলি অনলাইনের মাধ্যমে করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের দুইটা গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের এসএসসি এমটিএস এর মাধ্যমে যে নিয়োগটা হয়েছিল এখানে তোমাদের ডেটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ করে দেওয়া হয়েছে, প্লাস এখানে তোমাদের ডেটও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা এখানে আমাদের ক্যান্ডিডেটস যারা নর্মালি মাধ্যমিক পাস করে গেছে তোমরা কিন্তু এখানে খুবই ভালোভাবে এখানে আবেদনটা করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এসএসসির মধ্যে এই নোটিফিকেশন সম্পর্কে যদি তোমাদের আরও বিস্তারিতভাবে জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও অলরেডি এখানে রয়েছে, তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিওটি তোমরা এখানে দেখে নিতে পারো, ঠিক আছে।